নমস্কার। বাল্যবিবাহ প্রতিরোধের সচেতনতা শিবির। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সংঘর্ষ বার্তা। বাল্যবিবাহ প্রতিরোধে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো খানাকুল থানার অন্তর্গত রামমোহনটু গ্রাম পঞ্চায়েতে। বাল্যবিবাহ বন্ধ করার উদ্দেশ্যে এই দিন সচেতনতা শিবিরে মেয়েদের রুখে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সাইবারের সঙ্গে জড়িয়ে যাওয়া আইন ও অধিকার সম্পর্কে সচেতন করা হয়। উপস্থিত ছিলেন খানাকুল থানার সম্মানীয় মেজবাবু, এছাড়াও উপস্থিত রামমোহনটু গ্রাম পঞ্চায়েতের প্রধান সুলেখা বক্সি, উপপ্রধান সুজিত ঘোষ, প্রাক্তন শিক্ষক প্রশান্ত হাজরা, বিভিন্ন স্কুলের শিক্ষিকারা, ছাত্রীরা এবং বাড়ির গার্জেনেরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী সহ লক্ষ্মীশ্রী, লক্ষ্মী ভাণ্ডার বিভিন্ন উন্নয়নের বার্তা দিচ্ছেন। ঠিক তখনই একাধিক রাজ্য ও জেলা থেকে নাবালিকা বিবাহের খবর ক্রমশ বেড়েই চলেছে। এই সামাজিক ব্যাধি থেকে মানুষকে সচেতন করতে খানাকুল থানা প্রশাসনের উদ্যোগে এই শিবির বলে জানা যায়। এই সচেতনতা শিবিরটিকে এলাকার বিশিষ্ট ব্যক্তি সহ সাধারণ মানুষরা খানাকুল থানা প্রশাসনকে সাধুবাদ জানান। ব্যুরো রিপোর্ট, সংঘর্ষ বার্তা। তাহলে আমরা পুলিশকে দেখে আমরা ভয় পেতাম। পুলিশ আজকে বন্যা কবলিত এলাকায় যে বন্যার ত্রাণ বিলি করছে, পুলিশ বন্ধুরা আজকে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সেখানে আমাদের পরীক্ষার্থীদের হাতের পুষ্পস্তবক তুলে দিচ্ছে। বিভিন্ন সাইবার যে সমস্ত আছে তার বিরুদ্ধে এনারা সোচ্চার হচ্ছেন। একদম মানুষের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করেছেন আজকে পুলিশ প্রশাসন। তো যিনি এসছেন মেজবাবু, আমি ওনাদের অভিনন্দন জানাই যে এই যে সুন্দর একটা ব্যবস্থা করা, এই যে প্ল্যানিং চিন্তা ভাবনা, এটা কারণটা কি? সচেতন করতে পারবে না। 13-14 বছর বয়সে আগে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। অনেক দেখা যেত মা এবং শিশু দুটোই মারা গেছে, কোনো মা মারা গেছে। আমাদের মৃত্যুর হার ছিল অনেক বেশি। বাস্তবটা তারা জানতে পারবে না, তাহলে আমাদের দেশের উন্নয়ন ঘটবে না, আর্থিক সামাজিক পরিকাঠামোর উন্নয়ন ঘটবে না। তাই বিদ্যাসাগর তিনি বালিকাদের বিদ্যালয় স্থাপন করেছিলেন। তো বালিকার দিকে নিয়ে আসতে হবে সামনের সারিতে। ঠিক সেই রূপ ভাবে মমতা ব্যানার্জি দেখলেন যে মৃত্যুর হার এত বেশি, মা এবং শিশু, এদের দরকার অ্যাডোলেসেন্ট পিরিয়ড বলা হয়, বয়ঃসন্ধিকাল। এই বয়ঃসন্ধিকালে তোমরা বসে পড়ো, যারা আছে বসে পড়ো। ওই বয়ঃসন্ধিকাল যে সময়টা থাকে তাতে ছাত্রছাত্রীদের বৌদ্ধিক বিকাশ, শারীরিক বিকাশ, ঠিক আছে, মানসিক বিকাশ এগুলো সম্পূর্ণ হয় না। বা সেক্সুয়াল যে অ্যাট্রাকশন গুলো থাকে ছেলে মেয়েদের মধ্যে, সেগুলো প্রবলভাবে লক্ষ্য করা যায়। সেই যে কারণের জন্য ছেলেদের বা মেয়েদের অন্য সেক্সের প্রতি একটা অ্যাট্রাকশন থাকে, ঠিক আছে। এটা আমি এই কারণে খুলে বলছি, কারণ হচ্ছে আমরা চাকরি করতে করতে প্রতিনিয়ত গ্রামের যে মেয়েরা আছে, যে এই বয়সী 12 থেকে 18 বছর বা 19 বছর এই বয়সী মেয়েরা, তারা কিন্তু বেশিরভাগ বাড়িতে না জানিয়ে টিউশনি পড়ার নাম করে হোক, স্কুলে যাওয়ার নাম করে হোক, ঠিক আছে, বা কোথাও বেড়াতে যাওয়ার নাম করে বেরিয়ে চলে যাচ্ছে, তারা বাড়ি ফিরছে না। এর ফলে কি হচ্ছে, বাবা মারা খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছে, শেষে আমাদের থানায় এসে কেস করছে। থানায় তো আসতেই হবে, প্রশাসনের সহযোগিতা নিতেই হবে শেষ পর্যন্ত। আমরা তো তাদেরকে উদ্ধার করছি, আমাদের যতটা পসিবল এফোর্ট আমরা সেটাকে লাগিয়ে তাদেরকে রিকভারি করে আছি। কিন্তু তারপরে কি দেখা যাচ্ছে, তারপরে তাদেরকে হোমে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদের কাউন্সিলিং করা হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতিটা হচ্ছে সেই মেয়ের পরিবারের হচ্ছে, তাই তো? এখন বলি যে এর পিছনে কিন্তু অনেক কারণ আমরা দেখতে পাচ্ছি। সেই মেয়েদেরকে যখন জিজ্ঞাসাবাদ করছি, জিজ্ঞাসাবাদ করার সময় আমাদের অনেকগুলো বিষয় উঠে আসছে, যে বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য এই প্রোগ্রামটা আমরা অ্যারেঞ্জ করেছি। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে সেই মেয়েদের বাড়ির পরিবারের যে বাবা মা যারা আছেন বা গার্জেন আছে, তারা কিন্তু চেষ্টা করছে মেয়েকে বিয়ে দিয়ে দেওয়ার। যে একটা ভালো ছেলে সম্বন্ধ পেয়েছি, সেটাকে দেখাশোনার চেষ্টা করছি বা আলোচনা করছি বাড়িতে, তাতে কি মেয়েটা শুনতে পাচ্ছে, মেয়েটা শুনতে পেয়ে কিন্তু সে বাড়ি থেকে চলে যাচ্ছে। এরকম কিন্তু অনেক
আমরা উদাহরণ দেখতে পাচ্ছি। আমরা যে কেসগুলো পাচ্ছি সেগুলো যখন স্টাডি করছি তখন এই বিষয়গুলো উঠে আসছে। তো আপনাদেরকে অনুরোধ করব যে এখন বর্তমান সরকার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য কন্যাশ্রী বা রূপশ্রী অনেক প্রকল্প যেগুলো আমরা এনেছে সরকার, সেই তার আয়তাধীন যদি আপনারা হন, তাতে গিয়ে কোনোদিন আপনাদের পড়াশোনার জন্য, শিক্ষার জন্য টাকা পয়সার প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। এখন শিক্ষকরাও শিক্ষার্থীদের জন্য অনেক ভালোভাবে ক্লাস করার তাদের পরিকাঠামো আসছে এবং আগামী দিনে আরো ভালো সেটা হবে, যাতে করে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। এটা ভাবার কথা নয় যে আমার ছেলে মেয়ে কিভাবে পড়াশোনা করবে, সমস্তটাই মানে উইদাউট কোনো ফিস ছাড়াই কিন্তু পড়াশোনাটা হয় স্কুলে, তার জন্য কিন্তু টাকা পয়সা লাগে না। তো আপনাদের অনুরোধ করবো যাতে মেয়েরা, যে ছেলে মেয়েদের পড়াশোনার সময়টা, সেটা যেন বিয়ের চিন্তা ভাবনা, মেয়েদেরকে বিশেষ করে বলছি, যাদের যে মায়েদের মেয়েরা আছে তাদের বিয়ে দেওয়ার জন্য এত তাড়াহুড়ো করবেন না, কারণ এটাই কিন্তু পরবর্তীকালে সেই মেয়ের ক্ষতি ডেকে আনবে। ঠিক আছে, ছোট্ট একটা আমি ছবি দেখাই, দেখুন বাঁ দিকে কিছু ছবি আছে। এই যে বাচ্চা মেয়েকে বিয়ে দিয়ে দিলে এই বাঁ দিকে দেখুন কি পরিস্থিতি হচ্ছে, তাদের মানসিক বিকাশ সম্পন্ন হচ্ছে না, তারা শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর শাশুড়ির সাথে তাদের নিজের অ্যাডজাস্টমেন্ট করতে পারছে না। ঠিক আছে, তারপর কেউ ঝগড়া, অশান্তি, মারামারি, এই সমস্ত জিনিসগুলো হয়, যেটা আমরা লক্ষ্য করি। কম বয়সে বিয়ে দিয়েছে, 2 বছর পর 3 বছর পর এসে আমার থানায় এসে বলছে কেস করবো, মাকে নিয়ে এসে বলছে। মাকে যখন জিজ্ঞেস করছি কত বছর বিয়ে হয়েছে, বলছে 3-4 বছর বিয়ে হয়েছে, একটা ছেলে মেয়ে আছে। কি করবে এরপর? যে 19 বছর 20 বছরের মেয়েরা আপনাদেরকে নিয়ে থাকতে হচ্ছে। তাহলে আপনি যে বিয়ে দিয়ে দিলেন ভালো ছেলের সাথে, বিয়ে করার মানে থাকার জন্য, সংসার করার জন্য, সে সংসার করতে পারছে না। কিন্তু যদি ভালোভাবে পড়াশোনা করে বড় হয় সে মেয়েকে, দেখো পাশে দেখতে পাচ্ছেন, একটা উদাহরণ দিচ্ছি, তারা চাকরি করছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে, স্বাবলম্বী হচ্ছে, স্বাবলম্বী হওয়ার পর নিজের বাবা মাকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বৃদ্ধ বাবা মাকে নিয়ে। তার মানে এটা উদ্দেশ্য আপনাদের বলার এটাই যে ছেলেই হোক বা মেয়ে হোক, তারা কিন্তু, মেয়েরা এখন অনেক এগিয়ে আছে। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাষ্ট্রপতি, সবাই কিন্তু মেয়েরাই হয়েছে। তাহলে কি মেয়েরা কি পারে না এগিয়ে যেতে? সবাই কিন্তু এগিয়ে যেতে পারে, ছেলে হোক বা মেয়ে হোক, নির্বিশেষে সবাই পড়াশোনা করছে, সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে। তাহলে মেয়েদেরকে কেন আমরা পড়াবো না, কেন এগিয়ে নিয়ে যাবো না? বিয়ের দিকটা কেন ভাববো আগে? দেখি না, একটু পড়াশোনা করুক, ভালোভাবে বড় হোক, তারা একটা রোজগার করবে, আপনাদেরকে সংসারে হেল্প করবে। টাকা পয়সা দিয়ে হেল্প করাটা তো বড় ব্যাপার নয়, পাশে দাঁড়ানোটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। টাকা পয়সা তো সবাই দিতে পারে, তাই নয় কি? তাহলে এই জায়গাটা আপনাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, বাল্য বিবাহ যদি দেন, ছেলেদের বাড়ি হোক বা মেয়ের বাড়ি হোক, তার জন্য কিন্তু একটা আইন আছে। ঠিক আছে, চাইল্ড ম্যারেজ অ্যাক্ট বলে, যেটা বাল্য বিবাহ প্রতিরোধ আইন। দেখতে পাচ্ছেন যে একটা ছেলেকে আর মেয়েকে যদি বিয়ে দেওয়া হয় কম বয়সে, তার জন্য কিন্তু সরকারি একটা আইন আছে, যাতে কিন্তু মেয়ের বাবা মা যদি বিয়ে দেয়, সেক্ষেত্রে মেয়ের বাবা মাও কিন্তু জেল বা জরিমানা হতে পারে। ছেলের বাড়ি তো হবেই, মনে রাখতে হবে। আর একটা জিনিস বলি ছোট করে, পক্সো অ্যাক্ট, এই একটা আইন আছে, যৌন অপরাধ বিরোধী শিশু সুরক্ষা আইন, যেটা 2012 সাল থেকে স্টার্ট হয়েছিল। ওকে, তো কোনো বাচ্চা 18 বছর নিচে, ছেলে বা মেয়ে যাই হোক না কেন, শিশু, তার প্রতি যদি কেউ, সে নিজের বাড়ির লোক হতে পারে, প্রতিবেশী হতে পারে, বা অন্য কোনো ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, যেই হোক না কেন, হোয়েভার, কেউ যদি সেই বাচ্চা বা শিশুর প্রতি অশ্লীল আচরণ করে বা কিছু ভিডিওস দেখায় বা কিছু ছবি টবি দেখায় বা কোনো রকম বাজে ইঙ্গিত করে, সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে সেই জিনিসটা কিন্তু আমাদেরকে নজরে আনবেন, আমাদেরকে জানাবেন। ওকে, এটা মনের মধ্যে লুকিয়ে রাখবেন না যে কি হবে, আমি যদি জানাই আমার মেয়েটার কি হবে, এটা ভাববার কোনো কারণ নেই। কারণ এটা যদি আপনি না জানান, এই প্রক্রিয়াটা কিন্তু তাদেরকে সে কিন্তু আরো সুযোগ পাবে, সেটা কিন্তু আর বাজে সে প্রভাবটা হতে পারে। তাই আপনাদেরকে বলবো যে এরকম কোনো যদি খবর পান, ছেলে মেয়েদেরকে সাথে বন্ধুর মতো মিশবেন, মেয়েদেরকে বলবেন, এরকম যদি কোনো বাজেভাবে কেউ টাচ করে বা কোনোভাবে দেখে বা কোনো বাজে কিছু করে, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে বা টিচারকে, যাকে হোক, যেন ইনফর্ম করা হবে।
পুলিশের কাছে আসবেন, আমরা সঙ্গে সঙ্গে তার এগেনস্টে আমরা কড়া পদক্ষেপ নেব, ব্যবস্থা নেব, ঠিক আছে?